গোয়া, দ্য পার্টি হোডার স্টেট অফ ইন্ডিয়া, যেখানে আছে 35টার ওপর বিচেস উইথ ক্লিন ব্লু ওয়াটার, সাথে আছে অনেক হিস্টোরিক ফোর্টস অ্যান্ড চার্চেস। তাই গোয়া প্রায় আমাদের সবারই উইশ লিস্টে তো থাকেই। আর সেই গোয়াতেই আজ আমি তোমাদের নিয়ে যাব আমার এই ভিডিওর মাধ্যমে। থাকবো এমন একটি অদ্ভুত বিচে যেখানে বালি তো আছেই, তার সাথে আছে প্রচুর শেলস। আর সেই শেলস বিচে থাকবো আজ আমরা, একদম বালির উপরই একটি বিচ হাটে। ঘুরে দেখাবো এদের ফুল প্রপার্টি আর খাবো দুর্দান্ত সমস্ত গোয়ান ডিশেস। আর তার সাথে তোমাদেরও এক্সপিরিয়েন্স করাবো গোয়ার ওয়ান অফ দ্য বেস্ট সানসেট, যেটা আমার লাইফের তো বেস্ট সানসেট বটেই, তবে তোমাদেরও কিন্তু একটা মেমোরেবল সানসেট হতে চলেছে, এই কথা আমি দিলাম। তাই চলো সবকিছু নিয়ে আজ এই ইন্টারেস্টিং ভিডিওটা এবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকটি। সো গাইস, তোমরা তো জানোই এখন আছি আমি গোয়াতে। এটা কিন্তু সাউথ গোয়াতে আমার থার্ড ডে। আর এখন আছি আমি বেনালুইম বিচে। বেনালুইম বিচ এমন একটা বিচ যাদের একটুখানি নির্জনে সমুদ্র সৈকত কাটাতে ইচ্ছে করবে তাদের জন্য কিন্তু এটা হতে পারে একদম বেস্ট অপশন। এখানে রয়েছে একদম আর্দি কিছু উডেন হাটস, যেখানে আজকে আমি থাকতে চলেছি। সেখানকার সমস্ত ইনফরমেশন আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি। এখানে কিভাবে তোমরা আসবে, কেমন কি খাবার দাবার থাকতে চলেছে, রুম কেমন, প্রাইস কেমন, কিভাবে কন্ট্যাক্ট করবে, বিচ কেমন, সমস্ত কিছু নিয়ে থাকতে চলেছে কিন্তু এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই, আই এম মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। যেমনটা বললাম যে আজকে বেনাউলিম বিচের যে বিচ হাটটা আমরা দেখাবো, এখানে পৌঁছানোর জন্য আমরা এসেছিলাম 4 হুইলারে করে। 4 হুইলারে এসে কিন্তু এই জায়গাটাতেই দাঁড়াবে, কারণ এর থেকে আর বেশি দূর কিন্তু যেতে পারবে না। এটাই হচ্ছে এদের পার্কিং গ্রাউন্ড। আমাদের কাছে অনেকগুলো লাগেজ থাকার দরুন আমরা রিসেপশনে ফোন করে বলেছিলাম যে কাউকে পাঠাতে, যাতে আমাদের লাগেজটা একটু নিয়ে যেতে পারে, কারণ কি এই জায়গা থেকে এদের যে স্টে রয়েছে সেইটা কিন্তু বেশ অনেকটা দূর। ততক্ষণে কিন্তু আমাদের চোখে এই কিউট একটা দৃশ্য চোখে পড়লো যে তো গরমের মধ্যে জলের মধ্যে অনেকগুলো কুকুর স্নান করছিল, খেলা করছিল নিজেদের মধ্যে। যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করতেই রিসেপশন থেকে লোকজন পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের লাগেজগুলোকে নিতে। তখন চোখে বললো এই বড় বেশ পার্কিং একটা রয়েছে কিন্তু এই স্টে এর সামনে, তাই আপনারা 4 হুইলার নিয়ে আসুন কি 2 হুইলার, আপনাদের কিন্তু গাড়ি পার্ক করার কোনো প্রবলেম হবে না। দেন যেমনটা বললাম যে এখান থেকে কিন্তু বেশ অনেকটা হাঁটা ছিল, আর গরমের মধ্যে এই পুরো বিচটা কিন্তু আমার গোয়াতে আর যে কটা স্টে ছিল সব থেকে বেশি কিন্তু গরম আমার এই স্টেটাতেই লেগেছে। তো যাই হোক, আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো হাঁটার পরে কিন্তু আমরা এই ব্লু কর্নার বিচ হাটসের একদম সামনে এসে পৌঁছে গেলাম। এখান থেকে এগিয়ে ডান দিকে গেলেই কিন্তু হচ্ছে এই বিচ হাটসটা পড়বে। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম আমাদের ব্লু কর্নার বিচ হাটসে। ঢুকতেই কিন্তু চারপাশে পরিবেশ দেখে মনটা জাস্ট আলাদাই খুশি হয়ে গেছিল। ঠিক এরকমই একটা বালির ওপর বিচ হাটসে থাকার ইচ্ছে কিন্তু আমার অনেক দিন ধরে ছিল, যেটার জন্য মূলত গোয়ায় আসা। গোয়ার সবকিছুই যেন একটুখানি বেশি আলাদা। এটা লিটারেলি একটা বিচের ওপরে, একদম বালির ওপরে তৈরি করা বিচ হাটস, একদম পুরো উডেন একটা আর্দি হাটস। আর এখানে আসতেই চোখে পড়লো এরকম ব্লু ওয়াটারওয়ালা বিচ। আর কি চাই। তো এখানে এরকম মোটামুটি সবকটা হার্টস কিন্তু এরকমই দেখতে আমাদের ছিল। এই হার্টসটা লিটারেলি সবকটা হার্টসের মাঝখানে হার্টসটা ছিল, আর আমাদের হাটটা থেকে কিন্তু সমস্ত হার্টসগুলোকে দেখতে অনেকটা এরকম লাগছিল। আমাদের হাটে বসে বসেও কিন্তু এরকম ধরনের সমুদ্র দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। সো গাইস, দিস ইজ আওয়ার বিচ হাটস। আমরা এখন আছি বেনালুইম বিচে। আর এই যে বিচ হাটসটা, তাতে আমাদের রুমটা অনেকটা ফার্স্টে এইরকম দেখতে। এখানে এরকম উডেন সিঁড়ি রয়েছে, সিঁড়ির পাশে কিন্তু তোমরা এরকম একটা ব্যালকনি পেয়ে যাবে, যেখানে কিন্তু রয়েছে বসার জায়গা, যাতে তোমরা এখানে বসে তোমাদের ড্রিঙ্কস, চা, কফি যা কিছু এনজয় করতে পারো। এখানে একটা ছোট টেবিলও প্রোভাইড করা হয়েছে। এবার চলো তোমাদেরকে রুমের ভেতরটা ঢুকে দেখাই। সো দিস ইজ আওয়ার রুম। ওয়েলকাম। সো গাইস, এই যে বিচ হাটস গুলো রয়েছে, এখানে তোমরা দু ধরনের অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে এসি আর একটা নন এসি। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এসি হাটটা। তো দরজার পাশেই তোমরা এখানে পেয়ে যাবে সুইচ বোর্ড। এখানে সমস্ত প্লাগস এন্ড অল রয়েছে। এখানে কিন্তু এরকম ধরনের কাঠের এরকম কাঠামো করা রয়েছে, যাতে তোমরা কোনো কিছু চার্জ দিলে এখানে রাখতে পারো। এর ডান সাইডটাতে একদম কাঠেরই স্ট্রাকচার রয়েছে, যেমনটা সুইচ বোর্ডের পাশে রয়েছে সেরকমই। সেটাকে ঢাকা দেওয়ার জন্য প্রিমিয়াম কোয়ালিটি পর্দা দেওয়া রয়েছে, যেহেতু এটা একদম বিচের ওপরে বিচ হাটস, তো অতটা প্রিমিয়াম বা লাক্সারিয়াস তোমরা কোনো কিছুই পাবে না, একদম অথেন্টিক র পাবে। তো সেটা মাথায় রেখে তবে এই ভিডিওটা দেখো। তো এই সুইচ বোর্ডের থেকে সামনে এলেই তোমরা এখানে পেয়ে যাবে এরকম একটা টেবিল।
সুইচ বোর্ডের নিচে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে টেবিল, যেখানে আমরা আমাদের সমস্ত লাগেজ এন্ড অল রেখেছি। এখানে কিন্তু একটা 2 টায়ারের টেবিল রয়েছে, যেখানে তোমরা কিন্তু সমস্ত জিনিসপত্র রাখতে পারবে, লাইক কাইন্ড অফ একটা ওয়ার্ড্রোব হিসেবে কিন্তু ইউজ করতে তোমরা এটাকে পারবে। দেন রয়েছে একটা ছোট জানালা, যেহেতু এসি চলছে তাই জন্য জানালাটা খুলছি না, বাট একটা ছোট রয়েছে, তো সাফোকেশনের কোনো ব্যাপার নেই। দেন আবার একটা এরকম কিন্তু বড় স্ট্রাকচার দেওয়া রয়েছে, পুরোটাই রয়েছে কিন্তু উডেনের ওপর। তো এটাকেও তোমরা অ্যাজ আ ওয়ার্ড্রোব হিসেবে ইউজ করতে পারবে, কিন্তু ওপেন ওয়ার্ড্রোব যাই হোক। তো অপোজিটেও কিন্তু সেমই রয়েছে, কাঠের স্ট্রাকচারটাকে ঢাকা দেওয়ার জন্য এখানে কার্টেন্স দেওয়া রয়েছে, কিছু হ্যাঙ্গার্স রয়েছে, একটা দড়ি রয়েছে, যেটা এটা একদম বিচের ওপরে। তো তোমাদের যদি কোনো ওয়েট ক্লোথ থাকে বা এমনিও যদি নিজেদের ক্লোথ তোমরা হ্যাং করতে চাও, তো তার জন্য হ্যাঙ্গার অ্যান্ড রো প্রোভাইড করা হয়েছে। দিস ইজ আওয়ার এসি, একটা বেশ বড় এসি, লাইক এই রুমের অনুযায়ী বেশ বড় রয়েছে এসিটা। সেই এসি থেকে সামনে এগিয়ে গেলেই দিস ইজ দ্য ওয়াশরুম। তো দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমে আসলেই ফার্স্টে তোমরা পেয়ে যাবে এরকম একটা মিরর, নিচে রয়েছে ওয়াশ বেসিন, এখানে একটা এরকম ধরনের কিন্তু কি বলবো একটা স্টোরেজ আইটেমের দেওয়া রয়েছে, যে তোমরা স্কিন কেয়ার সমস্ত রাখতে পারো। দেন এখানে রয়েছে শাওয়ার এরিয়া, রয়েছে বাকেট অ্যান্ড মগ। দেন রয়েছে কিন্তু এখানে ওয়েস্টার্ন সাইড কোমর, আর যাতে জল পড়ে নষ্ট না হয়, যেহেতু পুরোটা কাঠে তাই জন্য এরকম প্লাস্টিকের শিটস দেওয়া রয়েছে, লাইক দিস, দুপাশে এরকম ধরনের শিটস দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ক্লিন অ্যান্ড হাইজেনিক। বাকি কথা বলছি ভেতরে গিয়ে। এই যে আমাদের এসিটা রয়েছে, এসির অপোজিটেই তোমরা পেয়ে যাবে এরকম একটা বেড, যেটা কিন্তু রয়েছে মশারি দেওয়া। তো বেডটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির রয়েছে, এখানে দুটো এখানে পিলো প্রোভাইড করা হচ্ছে, লেনিন কিন্তু একদম পুরো ক্লিন অ্যান্ড পরিষ্কার। তো এখানে দুটো চাদরও দেওয়া রয়েছে, আর তাছাড়া যে ওয়ার্ড্রোবের মধ্যে জায়গাটা ছিল সেখানে কিন্তু ব্ল্যাঙ্কেট ছিল, টাওয়েলসও ছিল, সেই সমস্তটা রয়েছে। উপরে কিন্তু ফ্যান প্রোভাইড করা হচ্ছে। আর এই যে বিচ হাটসটা, এটাতে ফ্যানের যেহেতু বললাম যে নন এসির অপশন রয়েছে, তো সবকটা রুমেই তোমরা ফ্যানটা একদম কমপ্লিমেন্টারি পেয়ে যাবে, লাইক প্রত্যেকটা জায়গাতে ফ্যান তো রয়েছে। আর এটা কিন্তু একদম বিচের ওপরে। তবে এখান থেকে বিচে যাওয়ার রাস্তাটা কিরকম, এখানে তোমরা কিভাবে এসেছো, এখন এখানে পার্কিং কি, সেটা আমি যেমন তোমাদেরকে দেখিয়েছি, ঠিক এখান থেকে তোমরা বিচে যাবে কি করে, বিচটা কতটা ক্লিন, স্নান করার মতো নাকি, এখানে যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে সেটাতে কি কি পাওয়া যায়, সেটা কিরকম দেখতে, আমি কি কি খাচ্ছি, সবকটারই গ্লিমস কিন্তু থাকবে। তোমরা কিভাবে এই স্টেটাতে কন্ট্যাক্ট করবে, কিভাবে আসবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আমাদের আজকের হাটটা তো আমি তোমাদেরকে ভালো করে ঘুরে দেখালাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো প্রপার্টি থেকেই কিন্তু এই বিচটা জাস্ট আলাদাই সুন্দর লাগছিল। এত ব্লু ওয়াটার কিন্তু এর আগের বিচগুলোতে আমি দেখিনি। এইটা হচ্ছে সব থেকে বেশি ব্লু ওয়াটার ছিল এই বিচটাতে। এই বিচটাকে অনেকেই শেল বিচও বলে থাকে, কারণ কি এখানে বালির সাথে সাথে শেলস পাওয়া যায় প্রচুর। তো যাই হোক, এবার আমরা যাচ্ছিলাম লাঞ্চ করতে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই যে প্রপার্টিটা রয়েছে তার সামনে
বিচটা কত বেশি ক্রাউডেড রয়েছে, কি কি সামনে বসার জায়গা রয়েছে। তবে একটা কথা মেনশন করতেই হবে, এই পুরো প্রপার্টিটাতে কিন্তু আর কোনো ইন্ডিয়ান ক্রাউডই ছিল না, সবটাই ছিল কিন্তু ফরেন ক্রাউড। তো সেটাও দেখে কিন্তু বেশ মজা লাগছিল, একটা বেশ ফরেনে চলে এসেছি এরকম ফিল কিন্তু দিচ্ছিল। তো যাই হোক, এখানে এসে কিন্তু দেখলাম অনেক বিচ চেয়ার্স রয়েছে, অনেকে এরকম সানবাদিং করছে, তার সাথে অনেকে সমুদ্রে স্নান করছে, আর কেউ কেউ করছে লাঞ্চ। তো একটু করে চারপাশটা ঘুরে এবার আমরা যাবো লাঞ্চ করতে। এটা হচ্ছে এই স্টেটার সামনের বিচ। এই স্টেতে কিন্তু একটা খুব ভালো রেস্ট্রো রয়েছে। এই রেস্ট্রো কিন্তু তোমরা বাইরে থেকে এসেও অ্যাক্সেস করতে পারবে, যদি না তোমরা এখানে থাকো তাহলেও কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবে। তার সাথে এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, চেঞ্জিং রুমস রয়েছে। তাই শুধুমাত্র এই বিচটাকে এনজয় করার জন্যও কিন্তু তোমরা এই জায়গাটাতে আসতে পারো। তো ওভারঅল দুপুরবেলা কিন্তু এরকম লাগছিল দেখতে, আর এখানে চারপাশ থেকে কিন্তু এই সি ভিউটা জাস্ট কনস্ট্যান্ট। তো আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা ড্রিঙ্কস আর তার সাথে স্টার্টার হিসেবে কিন্তু এই ক্রিস্পি চিকেনটা নিয়ে নিয়েছিলাম, যেটা ওরাই সাজেস্ট করেছিল। খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখানে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু ফার্স্ট টাইম আমার গোয়ান একটা অথেন্টিক ডিশ ট্রাই করেছিলাম, যার নাম হচ্ছে গোয়ান শাকুতি। সেটাকে ওরা বলেছিল রাইসের সাথে খেলেই সব থেকে বেশি ভালো লাগবে, তো আমরা এটাও ট্রাই করেছিলাম। এই বিচে আমরা কিন্তু 2 দিন ছিলাম, মোটামুটি 1.5 দিন বলতে পারো। পরের দিন রাত্রেবেলা আমাদের ফ্লাইট ছিল। এই 1.5 দিন এখানে আমি কি কি খেয়েছি সেই নিয়ে কিন্তু একটা ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক এর পরেই, তাই সেটা কিন্তু দেখতে ভুলো না। তো আমরা খেতে খেতেই মোটামুটি সানসেটের সময় হয়ে গেছিল, তাই আমরা খেয়ে দিয়ে একেবারে চলে এসেছিলাম বিচে। আর বিচে এসে দেখছি বিচ থেকে কিন্তু আমাদের প্রপার্টিটা দেখতে বেশ সুন্দর লাগছে। চারপাশে এরকম কোকোনাট ট্রিজ, আর এদিকে পুরো এরকম পুরো হোয়াইটিশ একদম ইয়েলো, একদম কি বলবো লেমন ইয়েলো কালারের কিন্তু একটু বালি ছিল। আর এই সানসেটটা উফ, আমার গোয়ায় দেখা বেস্ট সানসেট, বা আমার লাইফেরও বেস্ট সানসেট বলতে পারো। তো আমি একটুখানি চেঞ্জ করে এবার সানসেট দেখতে বেরিয়ে পড়েছিলাম, বেশ কিছু ফটোজ আর ভিডিওস তুলবো বলে। তাই চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকেও আমার সাথে একটুখানি ঘুরিয়ে দেখাই এই পুরো সানসেটটা, তোমরাও একটু আমার সাথে এনজয় করে নাও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আর কিছুর জন্য আসো না আসো, সাউথ গোয়াতে আসলে অবশ্যই কিন্তু বলবো সানসেট দেখার জন্য একটা বিকেলবেলা কিন্তু অবশ্যই আসতে ভুলো না এই বেনাউলিম বিচে। আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল এরকম সানসেট দেখবো একসাথে গোয়ার কোনো বিচ থেকে, সেটাই আমরা জাস্ট চোখ ভরে উপভোগ করছিলাম। আর তার সাথে একটা টাইম ল্যাপসও তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম। You wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. বেশ কিছুক্ষণ সানসেট এনজয় করার পরে আমরা গেছিলাম সুইম করতে বিকেলবেলা। এখানে কিন্তু শেল বিচ যেমনটা বললাম, এখানে শেলস প্রচুর রয়েছে, তো সুইমিংটা একটুখানি খটোমটো হতে পারে, কারণ কি বালির থেকেও অনেক ফাস্ট কিন্তু শেলসগুলো মুভ করে, তো সেটা একবার মাথায় রেখো। তারপরে চেঞ্জ করে রাত্রেবেলা এসেছিলাম ডিনার করব বলে। রাত্রেবেলা কিন্তু এই রেস্টুরেন্টটা প্রচণ্ডই সুন্দর লাগছিল। এই রেস্টুরেন্ট একটা ছোট্ট করে ট্যুরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা বার কাউন্টার তো অবশ্যই পাবে, কারণ কি এটা গোয়া, এখানে জলের থেকে বেশি মানুষ ড্রিঙ্কসই করে। তো এই বার কাউন্টারের সাথে সাথে কিন্তু এখানে তোমরা ইন্ডিয়ান, ইটালিয়ান সমস্ত ফুডস পেয়ে যাবে, তার সাথে গোয়ার ফুডস তো রয়েছে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা রাত্রেবেলার বিচ ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছিল, তার সাথে ওয়েভস এর আওয়াজ, উফ, সব মিলিয়ে জাস্ট দুর্দান্ত। আর এটা ছিল রাত্রেবেলায় আমার আউটফিট, একটা ব্ল্যাক কালারের আউটফিট উইথ রেড লিপস কিন্তু আমি ক্যারি করছিলাম সেদিন রাত্রেবেলা। তো সেই দিন রাতে কিন্তু এসে আমার তো বেশ ভালো লাগলো রেস্টুরেন্টটা, তো আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা গোয়ান কাবাব। এটা কিন্তু ওরাই সাজেস্ট করেছিল, খেতে কিন্তু বেশ ভালো ছিল। এই জায়গার খাবার দাবার কিন্তু দুর্দান্ত।
দুর্দান্ত। তার সাথে অর্ডার করেছিলাম একটা গোয়ারই কোনো একটা আইটেম, যেটা চিকেন আইটেম ছিল, তার সাথে নান। ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট নান আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ। লাইক নান কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে আমার একদম মাস্ট হ্যাভ হয়ে থাকে, আর এটা আমার লাইফের বেস্ট নান। মানে বুঝতে পারছো কতটা ভালো ছিল। তবে যেমনটা বললাম, খাবারের একদম ডিটেল ফুড রিভিউ নিয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও আমি আনতে চলেছি, তাই আর এই ভিডিওতে খাবার দাবার নিয়ে বেশি কিছু বললাম না। জাস্ট এটাই বলবো যে এই ব্লু কর্নার হার্টসের খাবার দাবার কিন্তু জাস্ট দুর্দান্ত। তো খাবার দাবার খেয়ে আমরা তো চলে এলাম। পরের দিন সকালবেলা আমাদের হাট থেকে পুরো প্রপার্টিটা দেখতে লাগছিল খুব সুন্দর। পুরো প্রপার্টিটাই এত বেশি শান্ত যে কি বলবো। আর যেমনটা বললাম, এখানে পুরোটাই তোমরা ফরেন ক্রাউডস পেয়ে যাবে, তো এই সমস্ত দিক থেকেও কিন্তু বেশ ভালো। লাইক এখানে তোমাদেরকে কেউই জাজ করবে না, যা কিছু পড়তে পারো, যা কিছু খেতে পারো, একদম পুরো বিচের ওপর ড্রিঙ্কস করতে পারো, যা কিছু জামা কাপড় পরতে পারো, যখন খুশি সুইম করতে পারো, সবটাই জাস্ট তোমাদের মনের মতো। বলে তোমাদের কেউ কোনো কিছুতে কোনো বাধাই দেবে না। তো সেই সমস্ত বাধাহীন ভাবে যদি কোনো বিচে তোমরা এনজয় করতে চাও, বেনাউলিম বিচ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. সো গাইস, তোমাদেরকে তো ভিডিওটাতে ঘুরে দেখালাম যে রাতের বেলা কিরকম লাগছে, দিনের বেলা কিরকম লাগছে। এখন হচ্ছে আমাদের চেক আউটের টাইম, তাই আমি আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্টে তো হার্টসগুলো প্রচন্ড কিউট দেখতে। তোমরা যদি বেনাউলিম বিচে একদম বিচের বালির ওপরে কোনো রকমের স্টে খুঁজছো অ্যাফোর্ডেবল প্রাইসে, তাহলে বলবো কিন্তু এটা একটা গুড অপশন। অ্যাফোর্ডেবল এই জন্যই বলছি কারণ কি এর থেকে যে বাদবাকি হার্টসগুলো রয়েছে, বিচ হার্টস রয়েছে, তার কিন্তু দাম আরো এর থেকে অনেক বেশি। কিন্তু আমরা কলকাতা থেকে বুক করেছিলাম কিন্তু নন এসি, যেটাতে আমাদের দাম পড়েছিল 2800। আর এখানে কিন্তু তোমরা একদিন থাকো, দুদিন থাকো, 3 দিন থাকো, তোমাদেরকে ফার্স্ট একটা নাইটের ফুল পেমেন্ট করে অ্যাডভান্স বুকিং করতে হবে। তো আমাদের একটাই নাইট থাকার ছিল, তো আমরা ফুল পেমেন্ট করে কলকাতা থেকে এসেছিলাম। বাট যখন আমরা চেক ইন করছিলাম, আমাদেরকে কিন্তু এসির অপশনও দেওয়া হয়েছিল যে নন এসি নিতে চাই কি এসি নিতে চাই। তো আমরা অবভিয়াসলি আমরা নিয়েছিলাম হচ্ছে এসি, কারণ কি প্রচন্ড গরম বাইরে। তো সেটার জন্য কিন্তু আমাদের লেগেছে 500 এক্সট্রা, লাইক 3300 লেগেছে আমাদের। আর একটা জিনিস, এখানে তোমরা নর্মাল বিচ হাট যেমন হয় সেরকমই এক্সপেকটেশন নিয়ে এসো, কোনো রকম প্রিমিয়াম বা লাক্সারি ক্যাটাগরি রুমের এক্সপেকটেশন কিন্তু না নিয়ে আসতে আমি বলবো। তবুও আমি এখন যে টাইমে এসেছি, এদের ওয়াশরুম অনেকটাই রেনোভেট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম একদম নতুন ওয়াশরুম। আই থিঙ্ক আমরাই ফার্স্ট বা 2 to 3 টাইমসই হয়তো কেউ ইউজ করেছে, তো আমরা একদমই ইনিশিয়াল ফেজে ইউজ করেছি। তার আগে কিন্তু আরো খারাপ ছিল মেবি। তো সেই সমস্তটা মাথায় রেখো। রাতেবেলা কারেন্ট চলে গেছিল, এটা একটা প্রবলেম। এখনো আমি বাইরে বসে রয়েছি, এখন বাজে মোটামুটি 11টা মতো। তো 11টার সময়ও কিন্তু কারেন্ট নেই, তাই আমাকে বাইরে বসে থাকতে হচ্ছে। আমাকে এখনো কারেন্ট নেই, আমাকে এখনো বাইরে বসে থাকতে হচ্ছে, এটা একটা প্রবলেম। মাঝে মাঝে কারেন্টের প্রবলেম হতে পারে। রাতেবেলা সেরকম কোনো আলো নেই, শুধুমাত্র তোমার বিচ হাটসের সামনে যে লাইটটা রয়েছে, যেটা সুইচ তোমার ভেতরে রয়েছে, সেটাই একমাত্র জ্বলবে। বাট সেখান থেকে যদি তোমরা বেরিয়ে যাও তাহলে সেভাবে জ্বলবে না। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ। আর একটা জিনিস আমি বলতে চাই কালকে কিন্তু রাতেবেলা একদম লাইক 11:30টার সময় আমরা একটা ছোট ব্যাগ খুঁজে পেয়েছিলাম ওয়াশরুমে। সেটা কোথা থেকে ঢুকেছিল ডোন্ট নো। সকালবেলা অবধি আমরা কোনো মতে ছিলাম, বাট সকালবেলা উঠে রিসেপশন থেকে একটা লোক ডেকে সেটাকে ক্লিন করিয়ে দেওয়া হয়েছে, ক্লিন করে দিয়েছে। বাট এগুলো একটুখানি প্রবলেম হতে পারে যেহেতু একদম বিচের ওপরে রয়েছে, সেই জন্য। তো এই ছিল মোটামুটি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা গোয়ার কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। বাই বাই। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night.